হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকাল অসাধারণ একটি মজার সবজি দিয়ে ভর্তা তৈরি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিম ভর্তার রেসিপিটা। আশা করব আপনাদের সকলের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। শিম ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি, আর এগুলোর বিচি আর আঁশ জাতীয় যে অংশগুলো আছে ওগুলো আমি ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি শিমগুলো একটু সিদ্ধ করে নিব, আর ওই জন্য চুলায় একটা প্যান বসিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ শিমগুলো সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। কক্সবাজার একটি হোটেলে এই শিম ভর্তাটা আমরা খেয়েছিলাম, আর খেয়ে কিন্তু অসাধারণ লেগেছে। তাই শিম ভর্তার রেসিপিটা ওনাদের থেকে জেনে এসেছিলাম। তো যেভাবে ওনারা বলেছেন আমি সেভাবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন কি অসাধারণভাবে শিম ভর্তাটা তৈরি করা যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিমগুলো সিদ্ধ করার জন্য আমি যে পরিমাণ পানি শিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেগুলো শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন শুকিয়ে যাবে আমি চুলা থেকে শিমগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এখন আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা কিন্তু সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল দিয়ে তৈরি করা যাবে না। তো আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করার জন্য। তো এখানে আমি দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ, আর একটু ভালো করে টেলে নিচ্ছি। আর এখানে আমি শুকনো মরিচের বটাগুলো কিন্তু ফেলে দিইনি। বটাগুলো না ফেলার কারণ হচ্ছে অনেক সময় মরিচের বটাগুলো ফেলে দিলে মরিচের ভিতর তেল জমে থাকে আর ফোঁতা হয়ে যায়। তো ওই জন্য আমি মরিচের বটাগুলো ফেলে দিইনি। আর একটু ভালো করে মরিচগুলোকে টেলে একপাশ করে রেখে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি রসুনগুলো আমি পুরোটাই দিয়ে দিয়েছি, কেটে দিইনি। একটু তেলে ভালো করে ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিগুলো আমি একদম কুচি করে কেটে নিইনি, একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি আর রসুনগুলো তেলে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি একসাথে আবারও শুকনো মরিচগুলোর সাথে ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নিব। তো আশা করব আপনারা একবার বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে মতামত জানাবেন যে হোটেল স্টাইলের আপনাদের শিম ভর্তাটা কেমন হয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এক পাশ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা শিমগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। আর বটাগুলো ফেলে দিয়ে নিয়ে নিচ্ছি শুকনো মরিচগুলো দেওয়ার পর নিয়ে নিব রসুন আর পেঁয়াজ কুচিগুলো ভেজে রাখাগুলো। পেঁয়াজ আর রসুন ভাজাগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর পরিমাণ মতো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। কম বেশি যারা যেরকম খেতে পছন্দ করেন, ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কম বেশি যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন, যারা কম খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো সবগুলো একসাথে ব্লেন্ডিং করে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন ভর্তাটা দেখতে কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। গরম ভাতের সাথে খেলে তো আর কোনো কথাই নেই, মাছ মাংস কিছুই লাগবে না। শিম ভর্তা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। তো আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা রাখবো সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনগুলি পৌঁছে যায়। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।